দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিচ্ছি আর এই মাছগুলো এখন ভিজিয়ে রাখবো। মাছটা ভিজিয়ে তারপর আমি দুপুরে রান্না কিছু বসিয়ে দিব। ভাতের চাউলটা আগে থেকে আমি ধুয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতের চাউলটা ভাত রান্না করলে অনেক সুন্দর হয়। এই তো আমি বসিয়ে দিয়েছি ভাত। এরপর আমি তরকারি কোটাকাটি করে নিব দুপুরের রান্না করার জন্য। এদিকে তো আমি অনেকগুলো সবজি নিয়েছি। আজকে আমি রান্না করব সিম, বেগুন আর মাছ। আর এগুলো আমি এখন একসাথে কেটে রেডি করে নিয়েছি। বেগুনটা দিয়ে বেগুনের চাক বানাবো আর সিম আজকে নিরামিষ রান্না করব, কোনো মাছ দিয়ে নয়। শীত মানে সবজির মেলা, আর শীত আসলে আমার এই সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। তরকারি কোটাকাটি শেষ পর্যায়ে এসে দেখি ভাতটা বলক উঠে গেছে। এখন দুই চুলায় বসিয়ে দিব তরকারি রান্না। এখানে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, সটে গেছে। এখন আমি লবণ দিয়ে ভালো করে কেচে নিয়েছি। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সবজিগুলো ধুয়ে নিব। শীতের সময় অনেক রকম সবজি থাকে, তাই কোনো না কোনো সবজি না খেলে ভালোই লাগে না। এই তো আজকে সিম, বেগুন আর মাছ রান্না করব। সিমটা আজকে মাছ দিয়ে রান্না না করে নিরামিষ রান্না করব। আমাদের জেলায় এই সিমটাকে এভাবে অনেকে খেয়ে থাকে আর অনেক স্বাদও হয়। এটা আমরা যেটা বলি বাগারের সিম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনারা কিভাবে সিম রান্না করেন আর পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এইভাবে সিমটাকে রান্না করি। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে মাছ ভাজা দিয়ে দিয়েছি। মাছগুলো আজকে আমি শুধু ফ্রাই করে নিব। আর এই মাছগুলো ফ্রাই খেতে অনেক মজা, মচমচা করে ভেজে নিলে খেতেও গরম ভাতের সাথে অনেক স্বাদ। সবসময় অন্য অন্য মাছ যেভাবে খাই, এই মাছটা একটু ফ্রাই করে খেলে অনেক মজা হয়। এদিকে তো বেগুনগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে আগে থেকে মেখে রেখে দিচ্ছি। কারণ বেগুনগুলো আগে থেকে মেখে না দিলে মশলাগুলো মেশে না। তাই আমি আগে থেকে বেগুনগুলো মশলা মাখিয়ে নিয়েছি। মশলা মাখিয়ে রেখে তারপর মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি সিম। আর এই সিমটা আজকে আমি হাতে মাখিয়ে বসে দিয়েছি। আমাদের জেলায় সিমটাকে অনেকভাবেই খাওয়া হয়, যেভাবে মাছ দিয়েও খাওয়া হয়, এভাবে মশলা দিয়ে মাখিয়ে রান্না করা হয়। এরপর আমি সিমটা অন্য চুলায় দিয়ে ফ্রাই প্যানে বেগুন ভাজা দিয়ে দিয়েছি। আর বেগুন ভাজাটা আস্তে আস্তে ডিমা করে বসিয়ে দিয়েছি। আর এই বেগুন ভাজাটা আস্তে করে ডিমা করে ভাজলে দেখুন বেগুনগুলো কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর হয়ে ভাজা হয়েছে। এই বেগুন ভাজাটা শীতের মধ্যে গরম ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজা। তো আপনারা কে কে বেগুন ভাজা পছন্দ করেন গরম গরম ভাতের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে কিন্তু মরিচ ভাজাও নিয়ে নিচ্ছি। মরিচ ভাজা না হলে বেগুন ভাজার স্বাদ বাড়ে না, তাই আমি সবসময় বেগুনের সাথে মরিচ ভেজে নেই। সিমটা প্রায় মোটামুটি হয়েই গেছে। এখন আমি সিমটাকে পেঁয়াজ, রসুন, তেল দিয়ে বাগার দিয়ে দিব। এটাকে বলে আমাদের দেশে বাগারের সিম। এই তো কিছু বাদামি রঙের হয়ে গেলে রান্না করা সিমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমাদের জেলার এই বিখ্যাত সিমটা আপনারাও রান্না করে খেতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।